মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান দাবি করেছে নিজেদের আকাশ সীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের তথ্য অনুযায়ী বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহার প্রদেশের জামি এলাকায় ড্রোনটি ভূপাতিত করতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। তাদের দাবি, ড্রোনটি ধ্বংস করা হয়েছে। বিশ্বের অন্যতম সামরিক ড্রোন হিসেবে পরিচিত MQ-9 রিপার দীর্ঘ সময় আকাশে উড়ে নজরদারি চালাতে পারে। একই সঙ্গে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে হামলা চালানোর সক্ষমতা রাখে। একটি MQ-9 ড্রোনের মূল্য $30 মিলিয়নেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় 350 কোটি টাকার বেশি। এর আগে গত সোমবার হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে এবং এর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন। এর কিছুক্ষণ পর ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার খবর আসে। পাল্টা প্রতিক্রিয়া ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। তবে সর্বশেষ পরিস্থিতিতে উভয় পক্ষ আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালালে তার জবাব আগের চেয়ে কঠোরভাবে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল তাই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।